ধনতেরাসের শুভেচ্ছা জানাই। আজ আমরা আলোচনা করব ধনতেরাসের দিন কোন কোন জিনিস কেনা উচিত নয় এবং কোন জিনিস ঘর থেকে ফেলা যাবে না। এছাড়াও আমরা জানব কোন ধরনের ঝাড়ু ধনতেরাস বা দীপাবলিতে কেনা উচিত এবং এর পিছনে ধর্মীয় তাৎপর্য কী। ধনতেরাস হল দীপাবলির প্রথম দিন এবং এটি 5 দিনের উৎসবের সূচনা করে। এই উৎসবের শেষ হয় ভাইফোঁটা দিয়ে। প্রথম দিন ধনতেরাস, দ্বিতীয় দিন চতুর্দশী বা নারক চতুর্দশী, তৃতীয় দিন দীপাবলি, চতুর্থ দিন গোবর্ধন পূজা এবং পঞ্চম দিন ভাইফোঁটা। এই 5 দিনব্যাপী উৎসবকে খুবই গুরুত্বপূর্ণ ধরা হয় হিন্দু ধর্মে এবং প্রতিটি দিন ভিন্ন ভিন্ন দেবদেবীর পূজা করা হয়। ধনতেরাসের দিন বিশেষভাবে ধনদেবতা কুবের, দেবী লক্ষ্মী এবং ভগবান গণেশের পূজা করা হয়। মা লক্ষ্মীর কৃপা লাভ করতে অনেকেই এই দিন বিভিন্ন ধরনের উপাচার ও টোটকার আশ্রয় নেন। এমন বিশ্বাস রয়েছে যে ধনতেরাসের রাতে সঠিক উপায়ে পূজা করলে মা লক্ষ্মী স্থায়ীভাবে আপনার ঘরে বাস করবেন এবং আপনাকে অশেষ ধন সম্পদ দান করবেন। ধনতেরাসের দিন যে কোনো নতুন জিনিস কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই দিনে ক্রয় করা জিনিসে 13 গুণ বৃদ্ধি ঘটে। তাই এই দিনটি বেশিরভাগ মানুষ সোনা, রূপা, বাসনপত্র এবং যানবাহন ক্রয় করেন। এই বিশ্বাস অনুসারে ধনতেরাসের দিনে যা কিছু কেনা হয় তা জীবনে অর্থনৈতিক উন্নতির প্রতীক হিসেবে কাজ করে। 2024 সালে ধনতেরাস উদযাপিত হবে 29 অক্টোবর, মঙ্গলবারে। এই দিনের জন্য বিশেষভাবে ধনতেরাসের দিনে ধনদেবতা কুবেরের পূজা করার পরামর্শ দেওয়া হয়। যেহেতু কুবের ধনের কোষাধ্যক্ষ হিসেবে পরিচিত, তার পূজার মাধ্যমে মানুষ ধন সম্পদের আশীর্বাদ লাভ করে। ধনতেরাসের দিন সোনা, রূপা, বাসন এবং ব্রোঞ্জের সামগ্রী কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সোনা এবং রূপার মতো মূল্যবান ধাতু, বিশেষত রূপার কয়েন, এই দিনে কেনা মঙ্গলজনক বলে মনে করা হয়। যদি কেউ সোনা বা রূপা ক্রয় করতে সক্ষম না হন, তবে পিতলের বাসন বা পাত্র কেনাও এই দিনে অত্যন্ত শুভ। পিতলের জিনিসপত্র মা লক্ষ্মী রূপ হিসেবে বিবেচনা করা হয়, তাই এর ক্রয় আপনার ঘরকে সুখ সমৃদ্ধিতে ভরে তোলে। ধনতেরাসের দিনে কিছু বিশেষ উপায় অবলম্বন করলে মা লক্ষ্মীর কৃপা স্থায়ীভাবে ঘরে বসত করবে বলে বিশ্বাস করা হয়। এর মধ্যে অন্যতম হল কাঁচা ছোলার ডাল মা লক্ষ্মীকে অর্পণ করা। এই ডাল পরে পিপল গাছের গোড়ায় রেখে দিলে মা লক্ষ্মী সন্তুষ্ট হন এবং অনন্তকালের জন্য ধন সম্পদের আশীর্বাদ দেন। এছাড়াও দীপাবলির রাতে বিশেষ মন্ত্র উচ্চারণ করে নির্দিষ্ট উপায়ে প্রদীপ জ্বালালে মা লক্ষ্মী সন্তুষ্ট হয়ে বাড়িতে ধন সম্পদ প্রদান করেন। অনেকের ধারণা রয়েছে যে ধনতেরাসের দিনে কিছু জিনিস কেনা একেবারেই অশুভ। প্রথমত, তীক্ষ্ণ কোনো জিনিস যেমন ছুরি বা কাঁচি এই দিনে কেনা উচিত নয়। এগুলি নেতিবাচক শক্তির প্রতীক বলে বিবেচিত হয় এবং পরিবারের মধ্যে ঝগড়া বা বিবাদের কারণ হতে পারে। দ্বিতীয়ত, কালো রঙের কোনো কিছু যেমন কাপড় বা অন্য কোনো সামগ্রী ধনতেরাসের দিনে কেনা উচিত নয়। কালো রং সাধারণত অশুভ শক্তি ও নেতিবাচকতার প্রতীক বলে বিবেচিত হয়। ধনতেরাসের দিনে ঘর থেকে কিছু জিনিস ফেলা একেবারেই উচিত নয়, কারণ এতে মা লক্ষ্মীর কৃপা হারানোর সম্ভাবনা থাকে। প্রথমত, পুরনো ঝাড়ু বা ভাঙা বাসন ঘর থেকে ফেলা যাবে না। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই ধরনের জিনিস ফেলে দিলে বাড়ি থেকে ধনসম্পদের ক্ষতি হয়। দ্বিতীয়ত, পুরনো বা বন্ধ ঘড়ি ঘর থেকে ফেলে দেওয়া উচিত নয়। বন্ধ ঘড়ি দারিদ্র্যের প্রতীক এবং এটি ঘরে রেখে দিলে পরিবারের সমৃদ্ধি বন্ধ হয়ে যেতে পারে। তৃতীয়ত, ফাটা বা ছিঁড়ে যাওয়া জুতো এবং চপ্পল ঘরে রাখা উচিত নয়। এগুলি দারিদ্র্যের প্রতীক এবং মা লক্ষ্মীর কৃপা পেতে চাইলে এই ধরনের জিনিস ঘরে রাখা একেবারেই উচিত নয়। ধনতেরাসের দিনে ঘর পরিষ্কার ও পবিত্র রাখা অত্যন্ত জরুরি। মা লক্ষ্মী শুধুমাত্র সেই ঘরে প্রবেশ করেন যেখানে শুদ্ধতা ও পবিত্রতা বজায় থাকে। ধূপ ও গঙ্গাজল দিয়ে ঘর পরিষ্কার করে রাখলে মা লক্ষ্মী বিনা দ্বিধায় সেই ঘরে প্রবেশ করেন এবং ধনসম্পদের আশীর্বাদ দেন। কিন্তু ঘরে যদি ময়লা বা দুর্গন্ধ থাকে তাহলে কুলক্ষ্মী সেখানে প্রবেশ করেন, যা পরিবারের জন্য অশুভ বলে মনে করা হয়। দীপাবলির আগে ঘর থেকে কিছু বিশেষ জিনিস ফেলে দেওয়া খুবই জরুরি। প্রথমত, ভাঙা বা পুরনো বাসনপত্র ঘরে রাখা উচিত নয়। এগুলি বাড়ির সমৃদ্ধির জন্য ক্ষতিকারক বলে মনে করা হয়। দ্বিতীয়ত, ফাটা বা বন্ধ ঘড়ি এবং ফাটা জুতো ঘর থেকে বের করে দেওয়া উচিত, কারণ এগুলি দারিদ্র্যের প্রতীক এবং ঘরের উন্নতির পথে অন্তরায় হিসেবে কাজ করতে পারে।
অনেকেই ধনতেরাস বা দীপাবলির সময় নতুন ঝাড়ু কেনেন। ঝাড়ু কেনার সময় বিশেষ কিছু বিষয় মাথায় রাখা জরুরি। প্রথমত, নারকেল, প্লাস্টিক বা খড়ের ঝাড়ু কিনতে পারেন, তবে নিশ্চিত হতে হবে যে এটি পুরনো না হয়। দীপাবলির আগে নতুন ঝাড়ু কেনা শুভ এবং এটি বাড়ির পবিত্রতা রক্ষা করে। তবে মনে রাখতে হবে, ঝাড়ু কেনার সঠিক সময় হল দীপাবলির দিন সকালবেলা, যখন শুভ সময় থাকে। ধনতেরাসের দিনে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা জরুরি। প্রথমত, ধনতেরাসের দিনে সোনা, রূপা বা অন্যান্য মূল্যবান ধাতু কিনতে হবে। যদি সোনা বা রূপা কেনার সামর্থ্য না থাকে, তবে অন্তত পিতলের কিছু সামগ্রী কেনা উচিত, কারণ এটি মা লক্ষ্মীর রূপ হিসেবে বিবেচিত হয়। ধনতেরাসের দিনে চাঁদির কয়েন বা সোনার আংটি কিনলেও বিশেষ মঙ্গল হয়। দ্বিতীয়ত, ধনতেরাসের রাতে বিশেষ উপাচারের মাধ্যমে মা লক্ষ্মীর পূজা করতে হবে। কিছু ধর্মীয় বিশ্বাস অনুসারে নির্দিষ্ট মন্ত্র উচ্চারণ করে মা লক্ষ্মীর পূজা করলে তিনি স্থায়ীভাবে সেই ঘরে বাস করেন এবং পরিবারের ধন সম্পদ বৃদ্ধি করেন। ধনতেরাসের রাতে পঞ্চামৃত দিয়ে মা লক্ষ্মীর পা ধুয়ে মিষ্টি প্রসাদ দিয়ে পূজা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ধনতেরাসের রাতে মা লক্ষ্মীর পূজা করার সময় কিছু বিশেষ নিয়ম মেনে চলা জরুরি। পূজার সময় ঘরের প্রতিটি কোণে প্রদীপ জ্বালিয়ে রাখতে হবে এবং ঘরের প্রতিটি অংশ পরিষ্কার রাখতে হবে। মা লক্ষ্মীর পূজার সময় কাঁচা ছোলার ডাল ও কিছু বিশেষ ফুল দিয়ে পূজা করলে বিশেষ ফল পাওয়া যায়। পূজার পরে ছোলার ডাল পিপল গাছের তলায় রেখে দিলে মা লক্ষ্মী সন্তুষ্ট হয়ে দীর্ঘ সময়ের জন্য ধন সম্পদ দান করেন। ধনতেরাস হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব, যা ধন সম্পদের প্রতীক এবং মা লক্ষ্মীর আশীর্বাদ লাভের জন্য একটি বিশেষ দিন। এই দিনে নির্দিষ্ট নিয়ম মেনে চললে এবং কিছু শুভ জিনিস ক্রয় করার মাধ্যমে মা লক্ষ্মীর কৃপা লাভ করা যায়। আবার কিছু জিনিস কেনা এই দিনে খুবই অশুভ, এবং কিছু জিনিস ঘর থেকে বাইরে ফেলে দিলে মা লক্ষ্মীর রুষ্ট হয়। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনার প্রিয়জনদের অবশ্যই শেয়ার করুন, আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, আর কমেন্টে লিখুন মা লক্ষ্মীর জয়।